নমস্কার। পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের উদ্যোগে নির্মিত www.ruralsanitization.in পোর্টালে আপনাদের স্বাগত জানাই। এখন আমরা দেখাচ্ছি এই পোর্টালের মাধ্যমে কিভাবে আপনারা স্কুল, আইসিডিএস এবং এসডব্লিউএম ইউনিটগুলি সার্ভে করতে পারবেন। এই সার্ভে করার জন্য একটি নির্দিষ্ট লিঙ্ক রয়েছে, লিঙ্কটা আপনাদের দেওয়া হবে। শুধুমাত্র রেজিস্টার্ড ইউজাররাই এই সার্ভেটি করতে পারবেন। যারা সার্ভে করবেন তাদের মোবাইল নাম্বার ইতিমধ্যেই পোর্টালের ব্যাক এন্ডে রেজিস্টার করা আছে। তো যখন আপনারা এই লিঙ্কটা ক্লিক করবেন, এরকমই একটা ফর্ম আপনাদের সামনে ওপেন হবে। সেই ফর্মে সাইন ইন বাটন যেটা রয়েছে, তার সেখানে দেখুন লেখার জায়গা আছে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, সেখানে নাম্বারটা দেবেন। তারপরে গেট ওটিপি বাটন রয়েছে, এই বাটন ক্লিক করলে একটা নতুন ওটিপি জেনারেট হবে। এই ওটিপি দিয়ে লগ ইন করা যাবে, অথবা ভ্যালিডেট ইউজিং লাস্ট ওটিপি এই বাটনটা যদি দেওয়া যায়, এই চেকবক্সটা ক্লিক করলে তখন সর্বশেষ ব্যবহৃত ওটিপি দিয়েও লগ ইন করা যাবে। তো সর্বশেষ ব্যবহৃত ওটিপিটা আমরা দিলাম, দেওয়ার পর দেখুন এখানে রয়েছে ভ্যালিডেট ওটিপি, এই বাটনটা ক্লিক করতে পারেন। যদি কোনো কারণে আপনাদের ওটিপি না যায়, তখন রিসেন্ট ওটিপি বাটনটা ক্লিক করলে আরেকবার ওটিপি জেনারেট করা যাবে। তো এখন ওটিপি ম্যাচ হয়েছে এবং আমরা লগ ইন করলাম। লগ ইন করার পরে দেখছি তিনটে অপশান এসেছে। সবার যে তিনটে আসবে তা নয়, যে কটা সার্ভের জন্য আপনি অথরাইজড শুধু সেই সার্ভেগুলোই আসবে। তো এখানে যে ইউজার, তার তিনটে সার্ভের জন্য তিনি অথরাইজড, এসডব্লিউএম, স্কুল এবং আইসিডিএস। আমি একদম নিচে থেকে আসছি, প্রথমে দেখাচ্ছি এসডব্লিউএম ইন্সপেকশন। আমরা যখন এই বাটনটা ক্লিক করলাম, দেখুন প্রথমেই জানতে চাইছে www.ruralsanitization.in উড লাইক টু ইউজ ইউর কারেন্ট লোকেশন। তার মানে লোকেশন পারমিশন চাইছে, এটাকে অ্যালাউ করতে হবে। এটাকে অ্যালাউ করলে তখন দেখবেন ল্যাটিটিউড এবং লংগিটিউড ফিল্ডে দুটো ভ্যালু এসেছে। ল্যাটিটিউড এবং লংগিটিউডটা দেখা যাচ্ছে এবং তলায় সাবমিট বাটনটা এনাবেলড হবে। যদি এইটাকে আমরা অ্যালাউ না করি, সাবমিট বাটনটাই এনাবেলড হবে না, অর্থাৎ ফর্ম আপনি সাবমিট করতে পারবেন না। একটা কথা প্রথমেই বলে রাখি, যদি নেটওয়ার্ক উইক থাকে তাহলে কিন্তু লোকেশন ফেচ করতে একটু সময় লাগে, ফলে আপনাদের অপেক্ষা করতে হবে। দেখবেন ল্যাটিটিউড লংগিটিউডের ভ্যালুগুলো আসবে এবং এই ভ্যালুগুলো এলে তারপরেই আপনি সাবমিট বাটনটাকে দেখতে পাবেন। সাবমিট বাটনটা দেখতে পেলে এবার আপনি ফর্ম ফিল আপের কাজটা শুরু করবেন। যদি কোনো কারণে সাবমিট বাটনটা আসতে দেরি হয়, তখন একটু এদিক ওদিক যাবেন বা একটুখানি নেটওয়ার্কটাকে অন অফ করবেন, যাতে করে কিনা নেটওয়ার্কটা আবার আসে। মোবাইল নেটওয়ার্ক না থাকলে কিন্তু এই সাবমিট বাটনটা কখনোই আসবে না। এবারে আমরা চলে যাচ্ছি সার্ভে কমপ্লিট করার জন্য। এখানে দেখুন একটা গ্রাম পঞ্চায়েতের নাম আমরা সিলেক্ট করলাম, লোকেশন অফ এসডব্লিউ ইউনিট, এগুলো সব টেস্ট, এটা তাই আমি টেস্ট দিয়ে দিলাম। ফর্ম ফিল আপটা আমি খুব সময় নেব না, কারণ এই টার্মগুলো আপনারা জানেন। ই কার্ড পারচেসড, সেখানে দুটো অপশান আছে, ইয়েস বা নো। আমরা ইয়েস দিলাম। ইয়েস দেওয়ার ফলে আরও কিছু অপশান আসছে। নাম্বার অফ ই কার্ড পারচেসড, কতগুলি কেনা হয়েছে, ধরুন আমি 10টা দিলাম। নাম্বার অফ ই কার্ড ইন ইউজ, ধরুন দিলাম 9টা। তারপর চুজ, এই ছবিগুলো হবে সমস্ত কটাই কনটেক্সচুয়াল, অর্থাৎ এখানে অবশ্যই আপনি ই কার্ডের ছবি দেবেন, যে উল্টোপাল্টা ছবি দিয়ে লাভ নেই, যেটা যেখানে রিলেট করবে সেই ধরনের ছবি দেবেন। কনস্ট্রাকশন স্ট্যাটাস অফ এমআরএফ ইউনিট, এটা যদি দেখুন ড্রপডাউন অপশান, তিনটে অপশান রয়েছে, নট স্টার্টেড, আন্ডার কনস্ট্রাকশন, কমপ্লিটেড। তো নট স্টার্টেড যদি দেন তখন আর ফার্দার কোনো ইনফরমেশান এই সংক্রান্ত চাইবে না, আর যদি দেন আন্ডার কনস্ট্রাকশন তখন কিন্তু একটা ছবি দিতে হবে। তো সেই ক্ষেত্রে এমআরএফ ইউনিটের একটা ছবি তুলে আমরা আপলোড করে দিলাম। তারপরে দিচ্ছে কনস্ট্রাকশন অফ কম্পোস্টিং ইউনিট, তো এটাকেও আমি যদি আন্ডার কনস্ট্রাকশন দিয়ে একটা ছবি চাইবে, সেই ছবিটাকে আপলোড করা হলো। তারপর দিচ্ছে ওয়েদার দ্য এসডব্লিউএম ইউনিট ইজ অপারেশনাল, তো আমি ইয়েস দিলাম। তারপরে দিলাম হু রানস দ্য ইউনিট, গ্রাম পঞ্চায়েত, এসএইচজি, গ্রাম পঞ্চায়েত বাই এনগেজিং এসএইচজি অন ডেইলি ওয়েজ, এনজিও, 4 ধরনের অপশান রয়েছে, আপাতত এনজিওটা দিয়ে দিলাম আমি। টোটাল নাম্বার অফ মেন ওয়ার্কিং ইন দ্য ইউনিট ইনক্লুডিং ই কার ড্রাইভার্স, এটা দিয়ে দিলাম ধরা যাক 10 জন। টোটাল নাম্বার অফ উমেন ওয়ার্কিং ইন দ্য ইউনিট ইনক্লুডিং ই কার ড্রাইভার্স, এটাই দিয়ে দিলাম 12 জন। এনি সুপারভাইজার লুকিং আফটার দিস, তো আমরা এখানে নো করে দিচ্ছি। ইয়েস দিলে সুপারভাইজারের নাম এবং মোবাইল নাম্বার দিতে হবে। কম্পোস্ট স্টক অন দ্য ডেট, এখানে আমি দিয়ে দিলাম ধরা যাক 10 কেজি। ড্রাই আর প্লাস্টিক ওয়েস্ট স্টক অন দ্য ডেট, এখানে আমি দিলাম 10 কেজি। এগুলো কিন্তু ভ্যালিডেশন আছে, একটা নির্দিষ্ট সীমার বেশি দেওয়া যাবে না। তো যদি সীমাটাকে অতিক্রম করে যায় বা ভ্যালিডেশন ফেল করে, ফর্ম সাবমিট করার পরে এরারগুলো দেখাবে, এরারগুলো এক এক করে ঠিক করে দিতে হবে এবং আবার সাবমিট করতে হবে। আপলোড পিকচার অফ কম্পোস্ট স্টক ইউনিট, চুজ ফাইল করে মোবাইল ব্রাউজার দিয়ে আমরা ছবিটা তুলে আপলোড করলাম। আপলোড পিকচার অফ ড্রাই আর প্লাস্টিক ওয়েস্ট স্টক, দেখুন বলাই আছে কী ধরনের ছবি আপলোড করতে হবে।
তো যেরকম বলা হয় বা যেটা করতে যাচ্ছেন তার রিলেটেড ছবি দেবেন। তারপর ওয়েদার ওয়েস্টস আর মোস্টলি ডাম্পড, ইয়েস অর নো, তো ইয়েস আমরা লিখলাম। আপলোড পিকচার অফ ডাম্পড ওয়েস্ট, তার একটা ছবি তুলে আমরা দিলাম। এই আমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা সাবমিট করে দিই। ফর্মটা সাবমিট হচ্ছে। তো আবারও বলে দিচ্ছি, এই ফর্ম সাবমিশনের জন্য কিন্তু লোকেশন পারমিশন মাস্ট। তো এবং ও যতবার জানতে চাইবে, দেখুন ও কিন্তু বারবার জানতে চাইতে পারে। যেমন আবার এখন বলছে যে wbruralsanitization.in would like to use your current location, অ্যালাউ করবেন। এই লোকেশন পারমিশন যদি আপনি অ্যালাউ না করেন তাহলে কিন্তু এই কাজটা করাই যাবে না, সাবমিট বাটনটি এনেবেলড হবে না। ফর্ম সাবমিট সাকসেসফুল। এবার দেখুন গো ব্যাক বাটন রয়েছে, ক্লিক করলাম। ক্লিক করতে আমরা একদম ড্যাশবোর্ডে আবার চলে এসেছি। এবার আমরা চলে এলাম স্কুল সার্ভেতে। একটা স্কুল সার্ভে করা যাক। ফিল্ডগুলো দেখিয়ে দিই। নেম অফ স্কুল ড্রপ ডাউনে রয়েছে, এখানে এক বা একাধিক নাম আসতে পারে স্কুলের। তো যে স্কুলের সার্ভে করবেন সেই নামটা ঠিকভাবে সিলেক্ট করবেন। একবার একটা স্কুলের সার্ভে হয়ে গেলে কিন্তু সেই স্কুলের ওপরে আর সার্ভে করা যাবে না, ফলে এই নামটা ড্রপ ডাউন তখন ফাঁকা হয়ে যাবে। বয়েজ এনরোল্ড আমি 200 বসিয়ে দিলাম। গার্লস এনরোল্ড আমি 150 বসালাম। নাম্বার অফ ওয়ার্কিং টয়লেটস আমি 10 বসালাম। ফটো অফ টয়লেট, তো আমি একটা ছবি তুলে টয়লেটে সুন্দর করে দিয়ে দিলাম। নাম্বার অফ নন ফাংশনাল টয়লেট, কটা ফাংশন করছে না, ধরা গেলে একটা টয়লেট আছে নন ফাংশনাল। রিজন ফর নন ফাংশন, এটা মোটামুটি যে রিজনটা কাছাকাছি যাবে সেটা দেবেন ড্যামেজ রুফ, ডোর বা ওয়াল, তো আমি ওয়াল দিলাম। টয়লেট টাইপ, এখানে কী ধরনের টয়লেট আছে, সিঙ্গল পিট, টুয়াইন পিট বা সেপটিক ট্যাঙ্ক টয়লেট, তো আমি সিঙ্গল পিট দিলাম। ফ্রিকোয়েন্সি অফ ক্লিনিং ওয়ান্স ইন হাউ মেনি ডেজ, অর্থাৎ একবার কতদিন অন্তর ক্লিন করা হচ্ছে, একবার করে, তো আমি 7 দিলাম। তার মানে হচ্ছে ওয়ান্স ইন 7 ডেজ, অর্থাৎ 7 দিনে একবার এই টয়লেটটা ক্লিন করা হচ্ছে। এগুলো কিন্তু টেস্ট বা স্যাম্পল ডেটা, আপনারা যেটা দেখবেন সেই ডেটাটাই দেবেন। যদি ডেলি হয় তখন 1 বসবে, যদি 2 দিন অন্তর হয় তখন 2 বসবে। এইভাবে আমি 7 দিলাম, মানে 7 দিনে একবার টয়লেটটা ক্লিন হচ্ছে। নাম্বার অফ কমন টয়লেটস কটা আছে, ধরলাম 8টা কমন টয়লেট আছে। তার মধ্যে বয়েজ টয়লেট আছে 5টা, বয়েজ টয়লেট আলাদা করে বলছি, একটা আছে যদি বয়েজ সেপারেট থাকে। গার্লস টয়লেট যদি একটাও না থাকে 0 বসানো যেতে পারে। নাম্বার অফ গার্লস টয়লেট দিয়ে দিলাম, 2টো গার্লস টয়লেট আছে। নাম্বার অফ টয়লেটস ফর টিচার, তো সেটাও দিলাম 2টো। গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট অ্যাসেট, তো সেখানে আমরা ইয়েস করে দিলাম। ডিসচার্জ পয়েন্ট অফ ইউজড ওয়াটার, ড্রেন, পন্ড আর নো হয়, আমি পন্ড দিয়ে দিলাম। সিল্ট চেম্বার প্রেজেন্ট বিফোর লিচ আর সোক পিট, আমি ইয়েস করলাম। ল্যাটিটিউড লংটিটিউড এটা অটো ফিল্ড, এটাকে আপনাকে নিয়ে ভাবতে হবে না, আপনি সাবমিট করে দেবেন। সমস্ত ডেটা একবার দেখে নিন যে সব ঠিকঠাক আছে কি না। সমস্ত কটা ছবি যেগুলো আপনি তুলেছেন ঠিকঠাক মতো দেখাচ্ছে কি না দেখে সাবমিট করে দিলেন এবং আপনার এই সাবমিট হয়ে গেল। আবার দেখাচ্ছে সাকসেস, অর্থাৎ এই ডেটাটাও সেভ হয়ে গেল। আবার গো ব্যাক করি। এই ইউজারের জন্য আমরা 3টে সার্ভে এনেবেল করেছিলাম, 2টো হয়ে গেছে। এবার ICDS সার্ভেতে চলে এলাম। প্রথম যেটা দেখাচ্ছিলাম লিস্টে, ICDS সার্ভে ক্লিক করলে সেখানে ICDS সার্ভের ডিটেলগুলো দেখা যাচ্ছে। ICDS সেন্টার, এখানেও বলছি ড্রপ ডাউনের লিস্ট অফ নেমস আসবে, তার মধ্যে যেটা আপনার ক্ষেত্রে প্রাসঙ্গিক সেইটা ধরবেন। তো অর্থাৎ যেটার ওপরে এখন আপনি সার্ভে করতে চলেছেন। এছাড়াও অন্যান্য যেগুলো করবেন না সেগুলোও আসবে। একবার সার্ভে হয়ে গেলে এই ড্রপ ডাউন থেকে সেই নামটা চলে যাবে, আর দেখাবে না। টয়লেটস অ্যাভেলেবেল, একবার নো করে দেখা যাক কী আসে। যদি নো করেন দেখবেন এই ফর্মটাতে আর কিছুই ডিটেল দেওয়ার নেই, এটাকে শুধু সাবমিট করতে হবে। যদি ICDS সেন্টারে টয়লেট না থাকে, আর যদি টয়লেট থাকে ইয়েস করি, তখন এবার অনেকগুলো অপশান এসেছে। ফটো অফ টয়লেট, তো একটা ছবি আমরা তুলে দিলাম টয়লেটের, ইউজ ফটো করলাম, টয়লেটের ছবি উঠে গেল। ওয়েদার টয়লেট ইজ ফাংশনাল, ইয়েস করে দিলাম, ফাংশনাল। সোর্স অফ ওয়াটার টিউবওয়েল, তারপর দিচ্ছি ইফ ট্যাপ ওয়াটার ইজ অ্যাভেলেবেল, ইয়েস করে দিলাম। ইজ রানিং ওয়াটার ইজ অ্যাভেলেবেল, ইয়েস করে দিলাম। ফ্রিকোয়েন্সি অফ ক্লিনিং ওয়ান্স ইন হাউ মেনি ডেজ, তো আমি 7 বার দিচ্ছি। হাউ মেনি ডেজ মানে 7 বার দিলাম। তারপর টয়লেট টাইপ হচ্ছে, তার মানে হচ্ছে যে 7 দিন অন্তর একবার করে আমি ক্লিক করছি। এবার টয়লেট টাইপকে আমি সিঙ্গেল পিট দিলাম। ওয়েদার দ্য টয়লেট ইজ চাইল্ড ফ্রেন্ডলি, এটাকে আমি ইয়েস করে দিলাম একটা। এনি আদার ড্যামেজ ইন টয়লেট, যদি থাকে তখন আমি লিখবো, ধরুন ড্যামেজ ডোর, দরজাটা খারাপ হয়ে গেছে, দিয়ে দিলাম। ডিসচার্জ পয়েন্ট অফ গ্রে ওয়াটার, তো এখানে আমি লিখে দিচ্ছি পন্ড, এটা টাইপেবল। তারপরে গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট অ্যাসেট, আমি এটাকে ইয়েস করলাম। করার পরে অ্যাসেট টাইপ আমি সোক পিট দিয়ে দিলাম।
তারপর সিল্ড চেম্বার প্রেজেন্ট কিনা আমি ইয়েস করলাম, করার পর আবার দেখছি ল্যাটিটিউড লঙ্গিটিউড প্রিফিল্ড, এটা হাতে বসানোর দরকার নেই, ব্রাউজার নেবে, সাবমিট বাটনটা ক্লিক করা হলো এবং ডেটাটা সাবমিট হয়ে গেছে। গো ব্যাক করলাম, আমি আবার চললাম। প্রথমে একবার শুধু দেখিয়ে দিই, এবার আমি যদি আইসিডিএস সার্ভেটাকে ক্লিক করি, যে সব অপশানে একই রকম হবে, দেখবেন যে এখানে কিন্তু আর কোনো ড্রপডাউনে দেখাচ্ছে না, অর্থাৎ আমার একটা আইসিডিএস সেন্টারের উপর সার্ভে করার জন্য আমি অথরাইজ ছিলাম, সেই সার্ভে হয়ে গেছে, আর কোনো ভ্যালু আসবে না, আর কিছু করার দরকার নেই। এখানে গো ব্যাক বাটন রয়েছে, সেটা যদি ক্লিক করা হয় আবার আমি ড্যাশবোর্ডে চলে এলাম। এরকমভাবেই আমাদের সার্ভেগুলো করে যেতে হবে। আশা করি এই ফর্ম যখন আপনারা সাবমিট করবেন অবশ্যই প্রত্যেকটা অপশানকে ভালো করে এক দুবার পড়ে নিয়ে তারপরে সাবমিট করবেন, তাহলে দেখবেন ভুলের সম্ভাবনা থাকবে না। আর যদি নেটওয়ার্ক স্লো থাকে বা কম থাকে, নেটওয়ার্ক দুর্বল হয়, সেই ক্ষেত্রে একটু অপেক্ষা করবেন, যতক্ষণ না ল্যাটিটিউড লঙ্গিটিউড ডেটাটাও নিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সাবমিট বাটনটা আসবে না, ফলে এই ফর্ম সাবমিশন হবে না। তো এইগুলো একটু বলার ছিল। আর এর বাইরে যদি কোনো টেকনিক্যাল অসুবিধা হয় ফর্ম সাবমিট করার সময় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমাদের টেকনিক্যাল টিম আপনাদেরকে সহযোগিতা করবে। আশা করি এই ভিডিওটা আপনারা বুঝতে পারলেন, যেটা বলতে চাওয়া হয়েছিল সেটা আশা করি আপনারা এরপরে ফলো করতে পারবেন। সকলকে ধন্যবাদ, নমস্কার।